আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করব। তো আমার ফার্স্ট ব্লগটি আমি একটি সুন্দর জায়গা থেকে করতে চাচ্ছিলাম। এখানে আমি বাণিজ্য মেলা গিয়েছিলাম। আমার ভিডিও কোয়ালিটিটা এত বেশি ভালো না, যার জন্য সরি। তবে চেষ্টা করব যেন সামনে আমার ভিডিও কোয়ালিটি এবং ভিডিও করা যেন সুন্দর হয়। আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। এখানে আমরা বাণিজ্য মেলার গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। এখানে চারদিকটা অনেক সুন্দর ছিল এবং অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল। এখানে অনেকেই ফটো তুলছিল, ভিডিও করছিল এবং ভিউ এতই সুন্দর যে কোনো পিক তুলে অনেক সুন্দরভাবে উঠছিল। এখানে আমরা হেঁটে হেঁটে চারদিকটা ঘুরে দেখছিলাম। এই 2024 সালের আন্দোলনে শহীদ হওয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু ছবি আঁকা ছিল, যেগুলোর সাথে অনেকেই ছবি তুলছিল, পিক তুলছিল, ভিডিও করছিল। যে ভিউটা আমার অনেক সুন্দর লেগেছিল। তো এখানে আমরা এসেছিলাম টেস্টির স্টলে। এখানে অনেক মজাদার মজাদার খাবার ছিল, যার মধ্যে রয়েছে চকলেট ডেজার্ট, ডোনাট, পাপড়ি এবং শর্মা, চিকেন শর্মা ইত্যাদি। তো এখানে আমরা আরেকটি স্টলে এসেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেট ছিল, অনেক সুন্দর সুন্দর রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের। এখানে থেকে আমরা 2-3টি প্লেট নিয়েছিলাম কোনো মেহমান আসলে নাস্তা বা ব্রেকফাস্ট সার্ভ করবার জন্য। অ্যান্ড দ্যাটস মাই ফেভারিট। এখানে অনেক সুন্দর সুন্দর পেন ছিল, ইঙ্ক পেন ছিল, কালার পেন ছিল, বিভিন্ন বিভিন্ন স্টাইলের। এখানে অনেক সুন্দর সুন্দর কালার ছিল, অ্যাক্রিলিক কালার, ওয়াটার পেইন্ট, অয়েল পেস্টেল কালার, অনেকগুলোই ছিল। বাট প্রাইস অনেক বেশি ছিল। বাট এখানে সব ধরনের কালারই অ্যাভেলেবল ছিল। এবং এখানে কিচেনের জিনিসপত্র ছিল, যেমন ছুরি, চামচ, চপিং বোর্ড, এসব খুব রিজনেবল প্রাইসে ছিল। এবং এখানে অনেক সুন্দর সুন্দর ব্রোচ ছিল, ক্লিপ ছিল। এখানে আমার ব্রোচ অনেকগুলো পছন্দ হয়েছিল, বাট প্রাইস অনেক বেশি ছিল। এবং এখানে মেয়েদের পছন্দের একটি স্টল, আচারের স্টল। এখানে অনেক মজাদার মজাদার আচার ছিল, বড়ই আচার, আমের আচার, তেঁতুলের আচার, আমসত্ত্ব ইত্যাদি। এখান থেকে আমার মা আমের আচার এবং তেঁতুলের আচার কিছু ফ্লেভার মিলিয়ে কিনেছিল। স্বাদ অসাধারণ ছিল। এবং এখানে আরেকটি স্টলের মধ্যে খুব সুন্দর সুন্দর মাগ ছিল, যেমন টি মাগ, কফি মাগ। জাস্ট দেখো কতটা সুন্দর।
এবং এখানের মধ্যে একটি খেলা ছিল যেটি 200 টাকার কোনো পণ্য কিনলে খেলা যেত। মাঝে খুব কিউট একটা জোকার হেঁটে গেল। একই স্টলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল, যার কালার কম্বিনেশন অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। নিজের বেডরুম অথবা বাচ্চাদের বেডরুমে এগুলো খুব সুন্দর মানাবে। এখানে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর খেলনা রাখা ছিল, যা আমি জানি না আমি কেন যাচ্ছিলাম, বাট দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আমি একটি রাউন্ড দিয়ে এগুলো দেখে তারপর স্টল থেকে বের হয়ে গেলাম। এবং এখানে বাচ্চাদের অনেক মজাদার মজাদার রাইড ছিল, এবং এখানে হলো আরএফএলের স্টল যেখানে আমরা এখন ঢুকবো, বাট এখানের ভিউটা এত বেশি সুন্দর ছিল না। এই স্টলের দ্বিতীয় তলা থেকে আমি একটি ভিউ ক্যাপচার করেছি, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল পুরো মেলাই যেন এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে আমরা আবারও আরেকটি স্টলের মধ্যে চলে আসলাম। এখানের মধ্যে রং বেরঙের অনেক সুন্দর সুন্দর প্লেট ছিল। তো এখান থেকে পছন্দ করে আমার মা কয়েকটি প্লেট নিয়ে নিল, এবং এই স্টলের মধ্যে প্রত্যেকটি প্লেট অনেক রিজনেবল প্রাইসে ছিল। এখানে একটি ছোট স্টলের মধ্যে লেডিস রিং, মেন্স রিং, ব্রেসলেট, হেয়ার ব্যান্ড অনেক সুন্দর সুন্দর ছিল। এখানে আরেকটি স্টলের মধ্যে অনেক কিচেনের জিনিসপত্র ছিল, যেমন চামচ, টেবিল ক্লক, বোতল ইত্যাদি অনেক কিছুই ছিল, যা অনেক সুন্দর সুন্দর ছিল। এবং এখানে অনেক কিউট কিউট ডলস ছিল। আমি এত বেশি ভিডিও করতে পারিনি, কারণ একজন আমাকে বলেছিল যে ভিডিও করার চার্জ আছে। তো এখানেই আমি ভিডিও স্টপ করি। এবং এখানে অনেক সুন্দর সুন্দর লাইট ছিল, যা অনেক বেশি আকর্ষণীয় ছিল। এই স্টলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এবং এই স্টলের সাথে আমি অনেকগুলো ফটোও তুলেছি, যার মধ্যে রয়েছে এগুলো। এবং এখানের মধ্যে ছোট্ট একটি স্টল, যার মধ্যে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরেটিং এর আইটেমস ছিল। এগুলো ঘরে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে। প্রত্যেকটি হ্যান্ডমেড এবং অনেক সুন্দর লাগছিল দেখতে। এবং এই স্টলের মধ্যে প্রত্যেকটি জিনিস পাট দিয়ে তৈরি করা ছিল, যার মধ্যে আমরা নিয়েছিলাম পাটের পাপোশ আমাদের পেটের খেলার জন্য। এখানে সবচেয়ে সুন্দর একটি ফার্নিচার স্টল, যার মধ্যে সোফা, বেড, ডাইনিং টেবিল ইত্যাদি ছিল, যা অনেক সুন্দর সুন্দর ছিল। তারপর আবারও আমরা অল্প চারদিকটা ঘুরে তারপর আমরা ফিরে আসি। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম, সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, কেন জানি না। এবং আমরা চলে যাচ্ছি এখন। তো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করব। আমার মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ।